Hello, future doctors. I welcome you all to this wonderful platform of CAT and aspirants. সো হ্যালো এভরিওয়ান, WBMCC রাউন্ড 3 কাউন্সিলিংয়ের ভ্যাকেন্ট সিট ম্যাট্রিক্স পাবলিশ করেছে। আমি তোমাদের আগের ভিডিওতেও বলেছিলাম যে কেপিসি মেডিকেল কলেজে কিন্তু রাউন্ড 3তে 50টা সিট ইনক্রিজ করবে। ঠিক তেমনি তোমরা দেখতে পারবে যে কেপিসি মেডিকেল কলেজে 50টা সিট ইনক্রিজ করেছে। অ্যান্ড আইকিউ সিটি মেডিকেল কলেজের ব্যাপারে তো তোমরা সবাই শিওর ছিলে যে আইকিউ সিটিতে 50টা সিট ইনক্রিজ করবে। অ্যান্ড যেরকম তোমাদের বলেছিলাম যে স্টেট কোটার আন্ডারে 7টা করে আনরিজার্ভদের সিট আসবে, তোমরা সিট ম্যাট্রিক্সটা দেখলেই বুঝতে পারবে অ্যারাউন্ড 7টা করে সিট কিন্তু আনরিজার্ভদের জন্য স্টেট কোটার আন্ডারে এসেছে। এবং যেভাবে বলেছিলাম যে কোন ক্যাটাগরির জন্য কতগুলো আসতে পারে, ঠিক সেভাবেই এসেছে। তোমরা যারা কমেন্টে আমাকে জিজ্ঞেস করেছিলে বা মেসেজ করে জিজ্ঞেস করেছিলে যে রাউন্ড 3তে নতুন কোনো প্রাইভেট মেডিকেল কলেজ আসতে পারে কিনা, তো আমি তোমাদেরকে বলেছিলাম যে আসার পসিবিলিটি অনেক কম। কোনো নতুন প্রাইভেট মেডিকেল কলেজ কিন্তু রাউন্ড 3তে অ্যাড হয়নি। বাট হ্যাঁ, এবারে স্ট্রেতে হবে কিনা সেটা ডিপেন্ড করছে, দেখা যাক স্ট্রে রাউন্ডে কী হয়। ওকে, তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শুধুমাত্র গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলোতে কলেজ ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ যে সিটগুলো ভ্যাকেন্ট আছে সেটার ব্যাপারে ডিসকাস করবো। এই দেখো এখানে কেপিসিতে দেখো স্টেট কোটার আন্ডারে 8টা ইউআর ক্যাটাগরির সিট ভ্যাকেন্ট আছে। তোমাদের বলেছিলাম 7টা সিট অ্যাড হবে, 8টা ইউআর ক্যাটাগরির সিট ভ্যাকেন্ট আছে। ইডাব্লিউএসদের জন্য বলেছিলাম 2টো সিট আসবে, 2টো সিট অ্যাড হয়েছে। এসসিদের জন্য বলেছিলাম 4টে সিট আসবে, 4টে সিট অ্যাড হয়েছে। এসটিদের জন্য বলেছিলাম 1টা সিট আসবে, 1টা সিট অ্যাড হয়েছে। ওবিসি এদের জন্য সেম তোমরা দেখতে পারবে। আচ্ছা, এখানে ইউআরদের ক্ষেত্রে 8টা সিট থাকার মেন কারণ একটা হতে পারে যে 7টা সিট স্টেট কোটা থেকে এসছে, মানে এই 50টার মধ্যে 7টা স্টেট কোটাতে এসছে, আর তোমার হচ্ছে একটা হয়তো বা ভ্যাকেন্ট ছিল, তো সেই জন্য 8টা এখানে দেখাতে পারে। আর এখানে একটা এক্সট্রা হলো, এখানে আমি তোমাদের বলেছিলাম যে 17টা সিট আসবে স্টেট কোটার আন্ডারে। দেখো এখানে একটা হচ্ছে কি এক্সট্রা, এখানে তোমরা দেখতে পারবে এক্সট্রা ইউআর ক্যাটাগরি সিট। একটা সিট হচ্ছে কি তোমার ইউআর পিডাব্লিউডি সিট, আর একটা সিট হচ্ছে তোমার এসটি পিডাব্লিউডি সিট। তাহলে এই নিয়ে 3টা এক্সট্রা সিট, 17+3 টোটাল 20টা সিট স্টেট কোটার আন্ডারে তোমরা এখানে দেখতে পারবে। ঠিক আছে, আমার যা মনে হয় তাতে করে একটা ইউআর ক্যাটাগরি সিট এখানে আলটিমেটলি ভ্যাকেন্ট ছিল, আর 7টা হচ্ছে গিয়ে নতুন যে 50টা সিট অ্যাড হলো তার থেকে 7টা সিট এখানে এসছে। ঠিক আছে, আচ্ছা এবারে আমি শুধুমাত্র এই ভিডিওতে তোমাদের সাথে গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলোর ব্যাপারে ডিসকাস করছি। আচ্ছা, এখানে একটা প্রশ্ন তোমাদের সকলের মনে আসতে পারে যে পিডাব্লিউডি সিটগুলো কেন নর্মাল সিটে কনভার্ট হয়নি। দেখো রুলস সেটা হচ্ছে যদি এই পিডাব্লিউডি সিটগুলো রাউন্ড 3তে ভ্যাকেন্ট থাকে তবেই এই সিটগুলো নন পিডাব্লিউডি সিটে কনভার্ট হবে। যদি ভ্যাকেন্ট থাকে, মানে রাউন্ড 3তে যদি কোনো পিডাব্লিউডি ক্যাটাগরি ক্যান্ডিডেট নতুন বা ফ্রেশ রেজিস্ট্রেশন করে, তাহলে এই ক্যান্ডিডেটটা কিন্তু যে পিডাব্লিউডি সিটগুলো ভ্যাকেন্ট আছে সেই ভ্যাকেন্ট পিডাব্লিউডি সিটগুলোর মধ্যে একটা সিট বুক করবে। তাহলে এই দুটো সিটের মধ্যে একটা সিট বুক হয়ে গেলে একটা সিট কনভার্ট হবে হচ্ছে ইউআর ক্যাটাগরিতে, এবং এটা রাউন্ড 3তেই হবে। যখন রাউন্ড 3 কাউন্সিলিং কন্টিনিউ হচ্ছে সেই মুহূর্তেই এই পুরো প্রসেসটা হবে। মানে তোমাদেরকে বোঝাতে পারলাম? দেখো আর একটু ভালো মতো এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। যেমন দেখো ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে 2টো ইউআর পিডাব্লিউডি সিট ভ্যাকেন্ট আছে। এবারে যদি কোনো একটা ইউআর ক্যাটাগরির মানে আনরিজার্ভ ক্যাটাগরির যদি একটা পিডাব্লিউডি ক্যান্ডিডেট রাউন্ড 3তে ফ্রেশ রেজিস্ট্রেশন করে, তাহলে সেই ক্যান্ডিডেটটার র্যাঙ্ক যদি এরকম অবস্থায় থাকে যে সে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের একটা পিডাব্লিউডি সিট অকুপাই করবে বা একটা পিডাব্লিউডি সিটে অ্যালটমেন্ট পাবে, তাহলে এই ক্যান্ডিডেটটা রাউন্ড 3তে এই দুটো পিডাব্লিউডি সিটের মধ্যে একটা সিট বুক করবে। তারপর বাকি যে একটা ইউআর পিডাব্লিউডি সিট থাকলো সেই সিটটা রাউন্ড 3 কাউন্সিলিং চলাকালীনই ইউআর ক্যাটাগরিদের জন্য অ্যাভেলেবেল হয়ে যাবে। সেখানে একজন নন পিডাব্লিউডি ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেট অ্যালটমেন্ট পাবে। ঠিক আছে, বোঝাতে পারলাম পুরো প্রসেসটা? সেই জন্যই কিন্তু পিডাব্লিউডি সিটগুলো আলাদা করে এখানে লেখা থাকে। আচ্ছা, তাহলে সবার প্রথমে আমরা দেখব যে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে কতগুলো সিট ভ্যাকেন্ট আছে। দেখো বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে আনরিজার্ভদের জন্য একটা সিট ভ্যাকেন্ট আছে, ইউআর পিডাব্লিউডিদের জন্য 2টো সিট ভ্যাকেন্ট আছে, ইডাব্লিউএস পিডাব্লিউডি একটা সিট ভ্যাকেন্ট আছে, ইডাব্লিউএসদের জন্য কোনো সিট ভ্যাকেন্ট নেই, এসসিদের জন্য একটা সিট ভ্যাকেন্ট আছে, এসসি পিডাব্লিউডি 2টো সিট ভ্যাকেন্ট আছে, এসটি পিডাব্লিউডি একটা সিট ভ্যাকেন্ট আছে, এসটিদের জন্য কোনো সিট ভ্যাকেন্ট নেই, ওবিসি এদের জন্য কোনো সিট ভ্যাকেন্ট নেই, পিডাব্লিউডি একটা আছে, ওবিসি এ, ওবিসি বিদের জন্য কোনো সিট ভ্যাকেন্ট নেই, ওবিসি বি পিডাব্লিউডি একটা সিট ভ্যাকেন্ট আছে। ঠিক আছে, ইউআরদের জন্য একটা সিট ভ্যাকেন্ট আছে এই কলেজে। আচ্ছা, তারপরে বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ। বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজে দেখো এই কলেজে কিন্তু আনরিজার্ভদের জন্য কোনো সিট ভ্যাকেন্ট নেই, কোনো ক্যাটাগরির জন্য কোনো নন পিডাব্লিউডি সিট এই কলেজে ভ্যাকেন্ট নেই। এখানে শুধুমাত্র ইউআর পিডাব্লিউডি একটা সিট ভ্যাকেন্ট আছে আর এসসি পিডাব্লিউডি একটা সিট ভ্যাকেন্ট আছে। তারপরে বর্ধমান মেডিকেল কলেজে দেখো, বর্ধমান মেডিকেল কলেজে তোমরা দেখতে পারবে এই যে বর্ধমান মেডিকেল কলেজ, বর্ধমান মেডিকেল কলেজে দেখবে যে ইউআর পিডাব্লিউডি একটা সিট ভ্যাকেন্ট আছে, বাকি কিন্তু ইউআর ক্যাটাগরি কোনো সিট ভ্যাকেন্ট নেই। ইডাব্লিউএসদের জন্য এই কলেজে একটা সিট ভ্যাকেন্ট আছে, আর ইডাব্লিউএস পিডাব্লিউডিদের জন্য একটা সিট ভ্যাকেন্ট আছে। বাকি এখানে তোমরা দেখবে যে এসসি পিডাব্লিউডিদের জন্য 2টো সিট ভ্যাকেন্ট আছে, এসসিদের কোনো সিট নেই, এসটিদের জন্য কোনো সিট নেই, এসটি পিডাব্লিউডি একটা সিট ভ্যাকেন্ট আছে, ওবিসি এদের জন্য কোনো সিট নেই, ওবিসি এ পিডাব্লিউডি একটা সিট আছে, ওবিসি বিদের জন্য কোনো সিট ভ্যাকেন্ট নেই, ওবিসি বি পিডাব্লিউডি একটা সিট ভ্যাকেন্ট আছে। এরপরে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ সিএনএমসিতে তোমরা দেখো যে ইউআর ক্যাটাগরির জন্য কোনো সিট ভ্যাকেন্ট নেই, ইউআর পিডাব্লিউডি 2টো সিট ভ্যাকেন্ট আছে, ইডাব্লিউএসদের জন্য কোনো সিট ভ্যাকেন্ট নেই, ইডাব্লিউএস পিডাব্লিউডি একটা সিট ভ্যাকেন্ট আছে, এসসিদের জন্য কোনো সিট ভ্যাকেন্ট নেই, এসসি পিডাব্লিউডি 2টো সিট ভ্যাকেন্ট আছে, এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য কোনো সিট ভ্যাকেন্ট নেই, এসটি পিডাব্লিউডি একটা সিট ভ্যাকেন্ট আছে, ওবিসি এ কোনো সিট ভ্যাকেন্ট নেই, ওবিসি এ পিডাব্লিউডি একটা আছে, ওবিসি বি কোনো সিট ভ্যাকেন্ট নেই, ওবিসি বি পিডাব্লিউডি একটা সিট ভ্যাকেন্ট আছে। এরপরে হচ্ছে জেএনএম কল্যাণীতে দেখো আনরিজার্ভদের জন্য একটা আছে,
ইউআর পিডাব্লিউডি দুটো আছে। ইডাব্লিউএস নেই, ইডাব্লিউএস পিডাব্লিউডি একটা সিট ভ্যাকেন্ট আছে। এসসি নেই, এসসি পিডাব্লিউডি একটা সিট ভ্যাকেন্ট আছে। বাকি কোনো সিট ভ্যাকেন্ট নেই। এখানে তোমরা দেখতে পারবে যে ওবিসি এ পিডাব্লিউডিদের জন্য একটা সিট ভ্যাকেন্ট আছে, ঠিক আছে। বাকি আর অন্য কোনো ক্যাটাগরির জন্য কিন্তু এখানে ওবিসি বিদের জন্য কোনো সিট ভ্যাকেন্ট নেই, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হসপিটাল। সাগর দত্তে তোমরা দেখবে যে ইউআরদের জন্য কোনো সিট ভ্যাকেন্ট নেই, কিন্তু ইউআর পিডাব্লিউডি একটা সিট ভ্যাকেন্ট আছে। ইডাব্লিউএসদের জন্য কোনো সিট ভ্যাকেন্ট নেই, ইডাব্লিউএস পিডাব্লিউডি একটা সিট ভ্যাকেন্ট আছে। এসসিদের কোনো সিট নেই, এসসি পিডাব্লিউডি একটা আছে, ওবিসি এ পিডাব্লিউডি একটা আছে। বাকি অন্য কোনো কিন্তু আর সিট ভ্যাকেন্ট নেই। দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ, যেটা হচ্ছে পুরুলিয়াতে অবস্থিত, এই কলেজে ইউআর ক্যাটাগরি কোনো সিট ভ্যাকেন্ট নেই, ইউআর পিডাব্লিউডি দুটো আছে। ইডাব্লিউএসদের জন্য কোনো সিট ভ্যাকেন্ট নেই, না ইডাব্লিউএস ভ্যাকেন্ট আছে, ইডাব্লিউএস পিডাব্লিউডি আছে। এসসিদের জন্য কোনো সিট ভ্যাকেন্ট নেই, এসসি পিডাব্লিউডি একটা আছে। বাকি কিন্তু আর ওবিসি এ পিডাব্লিউডি বা ওবিসি বি পিডাব্লিউডি কোনো সিটই এই কলেজে ভ্যাকেন্ট নেই। জেনারেলি ওবিসি এ ওবিসি বি পিডাব্লিউডিদের এই কলেজে কোনো সিট ভ্যাকেন্ট থাকেও না, ঠিক আছে। তাই টোটাল 3টে সিট এই কলেজে ভ্যাকেন্ট আছে। তারপরে ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এই কলেজের ক্ষেত্রেও কিন্তু ওবিসি এ ওবিসি বি পিডাব্লিউডি কোনো সিট ভ্যাকেন্ট থাকে না। ইনফ্যাক্ট ইডাব্লিউএস পিডাব্লিউডিও কোনো সিট ভ্যাকেন্ট থাকে না এই কলেজগুলোতে। শুধুমাত্র ইউআর এবং এসসি পিডাব্লিউডি সিট ভ্যাকেন্ট থাকে এবং সেই সিটগুলো কিন্তু ভ্যাকেন্ট আছে। আর ইউআরদের জন্য একটা সিট এই কলেজে ভ্যাকেন্ট আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আইপিজিএমইআর অ্যান্ড এসএসকেএম হসপিটাল কলকাতা। আমি এক্সপেক্ট করেছিলাম এই কলেজের ক্ষেত্রে অ্যাটলিস্ট 2-3টে সিট ভ্যাকেন্ট আসবে, বাট এই বছর যেহেতু অল ইন্ডিয়াতেও কাট অফ অনেকটা হাই গেছে, সেই জন্য কিন্তু এই কলেজের ক্ষেত্রে খুব বেশি একটা তুমি সিট ভ্যাকেন্ট দেখতে পারবে না। বাট স্টিল ইউআর ক্যাটাগরির জন্য একটা সিট ভ্যাকেন্ট আছে। আমি আগে ভ্যাকেন্ট পিডাব্লিউডি সিটে বলেছিলাম যে এই কলেজে পিডাব্লিউডিদের জন্য কোনো সিট ভ্যাকেন্ট নেই, কোনো সিট কিন্তু ভ্যাকেন্ট নেই, মানে ইউআর পিডাব্লিউডি কোনো সিট ভ্যাকেন্ট নেই, ইউআর পিডাব্লিউডি কোনো সিট ভ্যাকেন্ট নেই। ইডাব্লিউএসদের ক্ষেত্রে বলেছিলাম ইডাব্লিউএস পিডাব্লিউডি সিট ভ্যাকেন্ট নেই, কেননা সিটটা অকুপাই করে নিয়েছে, তোমাদেরকে র্যাঙ্কও বোধহয় মোস্ট প্রবাবলি দেখিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, ইডাব্লিউএসদের জন্য কোনো সিট ভ্যাকেন্ট নেই, ইডাব্লিউএস পিডাব্লিউডিও কোনো সিট ভ্যাকেন্ট নেই। এসসিদের জন্য একটা সিট ভ্যাকেন্ট আছে, এসসি পিডাব্লিউডি দুটো সিট ভ্যাকেন্ট আছে। এসটিদের জন্য কোনো সিট ভ্যাকেন্ট নেই, এসটি পিডাব্লিউডি একটা আছে, ওবিসি এ পিডাব্লিউডি কোনো সিট ভ্যাকেন্ট নেই, ওবিসি বি পিডাব্লিউডি একটা সিট ভ্যাকেন্ট আছে। ওকে, এরপর হচ্ছে জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এই কলেজের ক্ষেত্রে ইউআর পিডাব্লিউডি দুটো সিট ভ্যাকেন্ট আছে, এসসি পিডাব্লিউডি একটা সিট ভ্যাকেন্ট আছে, টোটাল 3টে সিট ভ্যাকেন্ট আছে। আচ্ছা, ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজের ক্ষেত্রে তোমরা দেখবে যে ইউআর পিডাব্লিউডি দুটো সিট ভ্যাকেন্ট আছে, এসসি পিডাব্লিউডি একটা আছে, এসটিদের জন্য একটা সিট ভ্যাকেন্ট আছে, আর ওবিসি এদের জন্য একটা সিট ভ্যাকেন্ট আছে। এটা কিন্তু একটু সারপ্রাইজিং যে ওবিসি এদের জন্য এই কলেজে একটা সিট ভ্যাকেন্ট আছে আর এসটিদের জন্য একটা সিট ভ্যাকেন্ট আছে। বাকি পিডাব্লিউডি সিট তো এমনিও ভ্যাকেন্ট থাকে না, টোটাল 5টা সিট ভ্যাকেন্ট আছে। এমজেএন মেডিকেল কলেজ কোচবিহার, এই কলেজে ইউআর পিডাব্লিউডি দুটো সিট ভ্যাকেন্ট আছে। এই যে নিচের দিকে যে ইউআর পিডাব্লিউডিগুলো তোমরা দেখছো না, ঝাড়গ্রাম, তারপরে হচ্ছে গিয়ে জলপাইগুড়ি, তারপরে কোচবিহার, ঠিক আছে, এইগুলো সব ইউআর পিডাব্লিউডি সিট ভ্যাকেন্ট থাকবে, তোমরা শিওর থাকো, ঠিক আছে। জেনারেলি খুব বেশি একটা পিডাব্লিউডি ক্যান্ডিডেট রেজিস্টার করে না। আমি আলাদা করে পরে তোমাদেরকে বলে দেবো যে কতগুলো ক্যান্ডিডেট এই কাউন্সিলিংয়ে মানে রাউন্ড 3 কাউন্সিলিংয়ে ফ্রেশ রেজিস্ট্রেশন করেছে, সেটা সংখ্যাও যদি সম্ভব হয় আমি বলে দেবো। অ্যাকচুয়ালি এতগুলো ডাটা তো, আর পিডাব্লিউডিদের র্যাঙ্কটা জেনারেলি একটু নিচের দিকে থাকে, তো সেই জন্য অনেকগুলো ডাটা হয়। সেই জন্য আমি চেষ্টা করবো তোমাদেরকে আলাদা করে বলে দেবো যে কতগুলো ক্যান্ডিডেট এই রাউন্ডে, কতগুলো পিডাব্লিউডি ক্যান্ডিডেট এই রাউন্ডে ফ্রেশ রেজিস্ট্রেশন করেছে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তো এমজেএন মেডিকেল কলেজের ক্ষেত্রে, এমজেএন কোচবিহারের ক্ষেত্রে দেখবে ইউআর পিডাব্লিউডি দুটো সিট ভ্যাকেন্ট থাকবে। ইডাব্লিউএস পিডাব্লিউডি কোনো সিট ভ্যাকেন্ট নেই, ওবিসি পিডাব্লিউডি কোনো সিট ভ্যাকেন্ট নেই, এসসিদের জন্য একটা সিট ভ্যাকেন্ট আছে, এসসি পিডাব্লিউডি একটা সিট ভ্যাকেন্ট আছে, বাকি আর অন্য কোনো সিট ভ্যাকেন্ট নেই, টোটাল 4টে সিট ভ্যাকেন্ট আছে। এরপর হচ্ছে মালদা মেডিকেল কলেজ। মালদা মেডিকেল কলেজে দেখো, মালদা মেডিকেল কলেজে ইউআর পিডাব্লিউডি একটা সিট ভ্যাকেন্ট আছে, ইডাব্লিউএস পিডাব্লিউডি একটা সিট ভ্যাকেন্ট আছে। বাকি তোমরা যদি দেখো এসসি পিডাব্লিউডি একটা আছে আর ওবিসি এ পিডাব্লিউডি একটা সিট ভ্যাকেন্ট আছে, টোটাল 4টে সিট ভ্যাকেন্ট আছে। এরপর হচ্ছে মেডিকেল কলেজ কলকাতা। মেডিকেল কলেজ কলকাতাতে একটা সিট ভ্যাকেন্ট আছে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে ইউআর ক্যাটাগরির জন্য একটা সিট ভ্যাকেন্ট আছে, ইউআর পিডাব্লিউডি কোনো সিট ভ্যাকেন্ট নেই, ইডাব্লিউএস পিডাব্লিউডি একটা আছে, এসসি দুটো আছে, এসসি পিডাব্লিউডি দুটো আছে। এই কলেজে কিন্তু এসসিদের ক্ষেত্রে ভালো ভ্যাকেন্সি আছে, কেননা হচ্ছে এসসি ক্যাটাগরি কোনো ক্যান্ডিডেট অল ইন্ডিয়া কোটায় চলে যেতে পারে মেডিকেল কলেজ কলকাতা থেকে। আর ওবিসি এ পিডাব্লিউডি একটা, এসটি পিডাব্লিউডি একটা, আর হচ্ছে ওবিসি বি পিডাব্লিউডি একটা সিট ভ্যাকেন্ট আছে। এরপর মেদিনীপুর মেডিকেল কলেজ। মেদিনীপুর মেডিকেল কলেজে তোমরা দেখবে ইউআর পিডাব্লিউডি একটা সিট ভ্যাকেন্ট আছে, ঠিক আছে, আর হচ্ছে ইডাব্লিউএস পিডাব্লিউডি একটা সিট ভ্যাকেন্ট আছে। আচ্ছা, এরপরে হচ্ছে এসসিদের জন্য একটা সিট ভ্যাকেন্ট আছে, এসসি পিডাব্লিউডি একটা সিট ভ্যাকেন্ট আছে, আর হচ্ছে এসটি পিডাব্লিউডি একটা, ওবিসি এ পিডাব্লিউডি একটা, ওবিসি বি পিডাব্লিউডি একটা সিট ভ্যাকেন্ট আছে। আচ্ছা, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ। মুর্শিদাবাদ মেডিকেল কলেজে শুধুমাত্র ইডাব্লিউএস পিডাব্লিউডি একটা সিট ভ্যাকেন্ট আছে, এসসি পিডাব্লিউডি একটা, ওবিসি এ পিডাব্লিউডি একটা। এনআরএস মেডিকেল কলেজ, ইউআরদের জন্য একটা সিট ভ্যাকেন্ট, ইডাব্লিউএস পিডাব্লিউডি একটা সিট ভ্যাকেন্ট, এসসি পিডাব্লিউডি দুটো সিট ভ্যাকেন্ট, এসটি পিডাব্লিউডি একটা সিট ভ্যাকেন্ট, ওবিসি এ পিডাব্লিউডি একটা সিট ভ্যাকেন্ট, ওবিসি বি পিডাব্লিউডি একটা সিট ভ্যাকেন্ট, টোটাল 7টা সিট ভ্যাকেন্ট আছে। নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে ইউআর পিডাব্লিউডি 4টে সিট ভ্যাকেন্ট আছে, অ্যান্ড আমি মোটামুটি শিওর এই যে ভ্যাকেন্ট পিডাব্লিউডি সিটগুলো আছে প্রত্যেকটাই রাউন্ড 3তে ভ্যাকেন্ট থাকবে এবং ইউআর ক্যাটাগরির জন্য অ্যাভেলেবেল হয়ে যাবে, ঠিক আছে। ইডাব্লিউএস পিডাব্লিউডিদের জন্য একটা সিট ভ্যাকেন্ট আছে, এসসি পিডাব্লিউডি দুটো সিট ভ্যাকেন্ট আছে, এসটি পিডাব্লিউডি একটা, ওবিসি এ পিডাব্লিউডি একটা, ওবিসি বি পিডাব্লিউডি একটা সিট, টোটাল 10টা সিট ভ্যাকেন্ট আছে। প্রফুল্লচন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এই কলেজের ক্ষেত্রে ইউআর পিডাব্লিউডি একটা আছে আর হচ্ছে এসসি পিডাব্লিউডি একটা আছে। জেনারেলি আর কোনো ক্যাটাগরির এখানে পিডাব্লিউডি সিট ভ্যাকেন্ট থাকেও না। আরজি কর মেডিকেল কলেজে ইউআরদের জন্য একটা, ইউআর পিডাব্লিউডি দুটো। আচ্ছা, আমি তোমাদের বলেছিলাম কিন্তু আরজি করে যে ইউআর
পিডব্লিউডি দুটো সিট ভ্যাকেন্ট থাকবে, ঠিক আছে। আচ্ছা, আর তারপর হচ্ছে কি তোমাদের ইডব্লিউএস পিডব্লিউডি একটা সিট ভ্যাকেন্ট আছে, আর হচ্ছে এসসি পিডব্লিউডি দুটো সিট ভ্যাকেন্ট আছে, আর এসটি পিডব্লিউডি একটা সিট ভ্যাকেন্ট আছে, আর ওবিসি এ পিডব্লিউডি একটা, আর ওবিসি বি পিডব্লিউডি একটা সিট ভ্যাকেন্ট আছে। টোটাল 9টা সিট এই কলেজে ভ্যাকেন্ট আছে। রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এই কলেজের ক্ষেত্রে আনরিজার্ভদের জন্য একটা সিট ভ্যাকেন্ট আছে। ভেরি গুড, এটা একটা সিট আনরিজার্ভদের জন্য কিন্তু ভ্যাকেন্ট আছে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজে। ইউআর পিডব্লিউডি দুটো সিট ভ্যাকেন্ট আছে। এটা কিন্তু একদমই আনএক্সপেক্টেড ছিল যে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজে একটা সিট ইউআরদের জন্য ভ্যাকেন্ট থাকবে। যাই হোক, এসসি পিডব্লিউডি একটা সিট ভ্যাকেন্ট আছে, আর বাকি কোনো ক্যাটাগরির জন্য কোনো সিট ভ্যাকেন্ট নেই। টোটাল 4টে সিট ভ্যাকেন্ট আছে। রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজে ইউআর পিডব্লিউডি দুটো সিট ভ্যাকেন্ট আছে, এসসি পিডব্লিউডি একটা সিট ভ্যাকেন্ট আছে, টোটাল 3টে সিট ভ্যাকেন্ট আছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজে ইউআর পিডব্লিউডি একটা, এসসি পিডব্লিউডি একটা, টোটাল 3টে সিট ভ্যাকেন্ট আছে। তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজে ইউআর পিডব্লিউডি একটা এবং এসসি পিডব্লিউডি একটা সিট ভ্যাকেন্ট আছে। টোটাল দুটো সিট ভ্যাকেন্ট আছে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজে, ঠিক আছে। এই গেল গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলোর ভ্যাকেন্ট সিট ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা, এখানে আরেকটা কলেজ বাকি থেকে গেল, সেটা হচ্ছে ইএসআইসি মেডিকেল কলেজ। ইএসআইসি মেডিকেল কলেজে শুধুমাত্র ওবিসি পিডব্লিউডি একটা সিট ভ্যাকেন্ট আছে, বাকি অন্য কোনো ক্যাটাগরির জন্য কোনো সিট ভ্যাকেন্ট নেই। তাহলে এই মোটামুটিভাবে আমি তোমাদের সাথে কলেজ ওয়াইজ ভ্যাকেন্ট সিট ম্যাট্রিক্সের ব্যাপারে ডিসকাস করলাম। এবারে কোন ক্যাটাগরির কতগুলো পিডব্লিউডি সিট ভ্যাকেন্ট আছে, টোটাল কতগুলো পিডব্লিউডি সিট ভ্যাকেন্ট আছে, কতগুলো নন পিডব্লিউডি সিট ভ্যাকেন্ট আছে, সেই রিলেটেড আরেকটা ভিডিও আমি ইতিমধ্যেই আপলোড করে দেওয়ার চেষ্টা করব, এবং কতজন ক্যান্ডিডেট ফ্রেশ রেজিস্ট্রেশন করেছে কোন ক্যাটাগরি, সেটাও যদি সম্ভব হয় আমি একটা আপলোড করে দেওয়ার চেষ্টা করবো, কেমন? ওকে, তো আজকের এই ভিডিও সম্পর্কে তোমাদের যার যা মতামত তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও, এবং যদি তোমাদের এই পুরো ডিসকাশনটা ভালো লাগে প্লিজ ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো, কেমন?